শঙ্করপুর গ্রামে ভোলা নামের একজন লোক থাকতেন। সে ছিল খুবই বোকা। ভোলা একটি মুদি দোকানে কাজ করতেন। সে যেই দোকানে কাজ করতেন সেই দোকানের মালিকের দুটি দোকান ছিল। একটি ছিল শঙ্করপুর গ্রামে আর একটি ছিল পিতপুর গ্রামে। আর ভোলার কাজ ছিল শঙ্করপুর গ্রামের দোকান থেকে পিতপুর গ্রামের দোকানে সমস্ত মাল মাথায় করে পৌঁছে দেওয়া। এই ভোলা, যা এই চিনির বস্তাটা আমার নতুন দোকানে পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে মালিক। মালিকের কথা শুনে ভোলা বস্তাটা মাথায় তুলে নিয়ে নতুন দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। বাবা, চিনির বস্তাটা খুব ভারী লাগছে, একটু কোথাও রাখতে পারলে ভালো হয়। এই বলতে বলতে সে যখন একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ সে একটা পাথরে হোঁচট খেয়ে নদীর মধ্যে পড়ে গেল। হায় হায়, কি সর্বনাশ করে ফেলেছি! আজ যদি মালিক জানতে পারে, ব্যাস, তাহলে আজ আমার আর রক্ষা নেই। সে তড়িঘড়ি করে কোনো মতে চিনির বস্তাটা জল থেকে তুলে, তারপর রোদে একটু গা শুকনো করে নিয়ে সে চিনির বস্তাটা আবার মাথায় তুলে নিয়ে এগিয়ে যায়। চিনির বস্তাটা কেমন হালকা হয়ে গিয়েছে! বাহ, খুব সুন্দর একটা আবিষ্কার করে ফেলেছি। এই বিষয়ে মালিককে কিছু জানানো যাবে না। এই বলতে বলতে সে পিতপুরের নতুন দোকানে পৌঁছে যায়। এই নাও, এই চিনির বস্তাটা আজ মালিক পাঠিয়েছে। কিন্তু বস্তাটা তো ভেজা ভেজা লাগছে। তা আমি কি করে জানবো? মালিক যেমন পাঠিয়েছে তেমন আমি দিয়ে গেলাম। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি এলাম, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। দোকানে বস্তাটা পৌঁছে দিয়েছি বলে দিয়েই আমি আজ বাড়ি চলে যাব। কি রে ভোলা, বস্তাটা পৌঁছে দিয়েছিস? হ্যাঁ মালিক, বস্তাটা পৌঁছে দিয়েছি, আজ আমি যাই। কি ব্যাপার, আজ ভোলা তাড়াতাড়ি বাড়ি চলে গেল? ভোলা বাড়ি ফিরে এলো। কি গো, তোমার মুখটা যেমন আজ অন্যরকম লাগছে। ও কিছু না। পরের দিন সকালে ভোলা আবার যেমন কাজে যায় ঠিক তেমন চলে গেল। এই নে ভোলা, আজ এই নুনের বস্তাটা পৌঁছে দিয়ে আয়। আচ্ছা, ঠিক আছে। মালিকের কথা শুনে ভোলা বস্তাটা মাথায় তুলে নিয়ে নতুন দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। বাবা, আজও বস্তাটা খুব ভারী, তাতে আমার কি? আমি তো আমার আবিষ্কার দিয়ে বস্তাটা হালকা করে ফেলবো। সেই দিন সে ইচ্ছে করেই বস্তাটা জলে ডুবিয়ে দিল। তারপর বস্তাটা আবার মাথায় নিয়ে দোকানে চলে গেল। এই নাও, আজ নুনের বস্তা পাঠিয়েছে। কি ব্যাপার ভোলা, আজও নুনের বস্তাটা ভেজা লাগছে কেন? আমি কি করে জানবো? যেমন মালিক পাঠিয়েছে আমি তেমনই তো দিয়ে গেলাম। ঠিক আছে, আমি এখন যাই। এই বলে ভোলা সেখান থেকে চলে গেল। আমার ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। আজ এই বিষয়ে মালিককে জানাতে হবে। বস্তাটা আমি পৌঁছে দিয়েছি, আমি এখন বাড়ি যাই। আজও তাড়াতাড়ি বাড়ি চলে গেল। তারপর পিতপুর দোকানের
ধামু সেই মালিকের কাছে এলো। কি রে ধামু, কেন এসেছিস? দোকানে সব কিছু ঠিকঠাক চলছে তো? আপনি আজ 2 দিন ধরে ভিজে চিনি আর নুনের বস্তা পাঠিয়েছেন, যার জন্য দোকানে মালপত্র দিতে অনেক সমস্যা হচ্ছে। আরে ধামু, কি বলছিস? আমি তো ভালো বস্তায় ভোলার হাতে পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি কি করা যায়। দোকানের মালিক মনে মনে একটা বুদ্ধি করল। পরের দিন সকালে ঠিক সময় মতো ভোলা কাজে চলে এলো। কিরে ভোলা, চলে এসেছিস? নে, এই বস্তাটা নিয়ে দোকানে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মালিক। সেই দিন বস্তাটা খুবই হালকা ছিল, কারণ তাতে তুলা ভরা ছিল, আর সেটা ভোলা জানতো না। বাহ, আজ তো বস্তাটা খুব হালকা। ভালোই হলো, আমার আবিষ্কার দিয়ে এটাকে আরো হালকা করে ফেলবো। সে বস্তাটা প্রতিদিনের মতো আজও জলে ডুবিয়ে দেয়, আর তুলার বস্তাটা জলে ডুবে সেই নুনের বস্তা আর চিনির বস্তার থেকে আরও 10 গুণ ভারী হয়ে যায়। এতটাই ভারী হয়ে যায় যে সে আর সেটাকে মাথায় তোলা তো দূরের কথা, নাড়াতেও পারে না। উরি বাবারি, ওহ বাবা গো, এত ভারী হয়ে গেল কি করে? প্রতিদিন তো হালকা হয়ে যায়। উরি বাবা, আমি তো তুলতেই পারছি না। এখন এটা আমি কি করে নিয়ে যাব? সে সারা দিন চেষ্টা করেও এতটুকু সরাতে পারলো না। আজ তো ভোলা কোনো বস্তা দিতে এলো না। যাই হোক, আমি দোকানটা বন্ধ করে বাড়ির দিকে রওনা দিই। কি ব্যাপার, আজ ভোলা এখনো বস্তাটা দিয়ে ফিরলো না তো? তাহলে কি আমার বুদ্ধিটা কাজ করেছে? যাই, একবার গিয়ে দেখি। আরে ভোলা, তুমি এখানে বস্তা নিয়ে বসে আছো, দোকানে দিতে যাওনি কেন? আর বলো না, বেশি বুদ্ধি খাটাতে গিয়ে আজ আমার এই অবস্থা। তারপর মালিকও সেখানে পৌঁছে গেল। কি ভোলা, আমার বুদ্ধির কাছে তোমার এই বোকা বুদ্ধির পরাজয় হলো তো? মালিক আমায় ক্ষমা করে দাও, মালিক আমায় ক্ষমা করে দাও। তোর ওই চোখের জল দিয়ে আমার কোনো লাভ হবে না। শোন, তুই আমার যা ক্ষতি করেছিস তা আমি তোর মাইনে থেকে কেটে নিয়ে তুই যতটা পাস তোকে দিয়ে দিব। আর শোন, কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না। না মালিক, আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমায়। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে কাজ করতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি ভালোভাবেই কাজ করব মালিক। তারপর ভোলা সব কাজ ঠিকঠাক আর ভালোভাবেই করতো।